আসসালামু আলাইকুম। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমার ছোট্ট লিটল কিচেনে, আমার শখের ছোট্ট মিনি কিচেন। তো যারা যারা আমার ভিডিও পছন্দ করো সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজ আমি আমার ছোট্ট মিনি কিচেনে রান্না করব হচ্ছে মাটন সাসলিক, মানে হচ্ছে খাসির মাংস দিয়ে সাসলিক তৈরি করব। তো তার জন্য তো অবশ্যই আমাদের খাসির মাংস লাগছে। আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি এখানে মাটন নিয়ে নিয়েছি, খুব ছোট ছোট করে কাটা মাটন। তো এর মধ্যে আমি এখন একে একে আমার উপকরণগুলো দিয়ে দিব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ পরিমাণ মতো। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো। এখন আমি এখানে অ্যাড করব হচ্ছে টমেটো সস। এরপরে আমি এখানে দিব হচ্ছে আদা রসুন বাটা, আর লাগবে হচ্ছে আমার সয়া সস। তো সয়া সসে যেহেতু লবণ থাকে তো সেক্ষেত্রে একটু লবণটা কমিয়ে দিবেন। এবার এটাকে খুব ভালো করে আমি মিক্সড করে নিব। তো আমার এই মিনি কিচেনটা বলতে পারো যে আমার আরেকটা এটা প্রশান্তির জায়গা। যখন আমি ডেকোরেশনটা করি তখন কেন যেন খুব ভালোই লাগে দেখতে, মানে একটা শান্তি শান্তি লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। আর ডেকোরেশন কিভাবে করলে কি ভালো হয় আইডিয়া দিতে পারো, একটু উপকারী হবে। আমি চেষ্টা করব তোমাদের মন মতো করার। তো এখানে আমি কিছু কাঠি নিয়ে নিয়েছি, যেহেতু মিনি কিচেন তো ছোট কাঠি দরকার, তার জন্য আমি এখানে টুথপিক ব্যবহার করেছি। তো এই তো আমি এক এক করে সবগুলো উপকরণ গেঁথে নিব। প্রথমে মাংস, এরপরে এখানে ক্যাপসিকাম দিয়ে করে, এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ। ব্যাস এতটুকুই নিয়েছি, যেহেতু ছোট কাঠি এর থেকে বেশি তো জায়গা হবে না, তাই এতটুকুই দিলাম। তো এক এক করে আমি সবগুলো এইভাবে করে নিব। অনেকে অনেক সুন্দর গুছিয়ে কথা বলতে পারে, আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তো যতটুকু পারি চেষ্টা করছি। আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে থাকবে, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ও লাইক কমেন্ট শেয়ার করবে। তো এই তো দেখতে পাচ্ছ এক এক করে আমি সবগুলোই গেঁথে নিচ্ছি। এখন আমি চলে যাব আমার নেক্সট স্টেপে। এখন আমি এগুলো ফ্রাই করে নেব। তো এই তো আমি চুলাতে আগুন ধরিয়ে দিলাম। অনেকে আমার কাছে জানতে চেয়েছো যে আমি চুলায় আগুনটা কিভাবে ধরাই। প্রথমে আমি মোমবাতি দিয়েই করার চেষ্টা করতাম, বাট মোমবাতি অতটা জ্বলে না, হালকা হালকা পরিমাণে জ্বলে। তো এখানে আমি কুকিং অয়েল, আমাদের যে সয়াবিন তেলটা আছে ওটাই আমি একটা ছোট্ট মাটির পাত্রে নিয়ে নিই। এরপরে ওটা একটু অল্প পরিমাণে একটু কাপড় দিয়ে দিই। এরপরে জালটা ধরিয়ে দিলে বেশ অনেকক্ষণ জ্বলে, আমার একটা রেসিপি তৈরি হয়ে যায় একবার আগুন ধরালেই। তো এই তো এভাবে আমি আগুন ধরাই। তো এখন আমি চুলাতে প্যান দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। এরপরে যে সাসলিকগুলো আমি গেঁথে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিলাম। এখন এগুলো আমি খুব ভালো করে একটু ভেজে নিব, বেশ লাল লাল করে। একটু সময় নিয়ে ভাজবে, তাহলে বেশ সিদ্ধ হয়ে যাবে। ডেকোরেশনের আরও ভালো আইডিয়া আছে কিনা অবশ্যই আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের পছন্দ মতো করার। আর কি কি রেসিপি আমার কাছ থেকে দেখতে চাও, কোন কোন রেসিপি করলে ভালো হয় অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে এসে জানাবে, আমি তোমাদের পছন্দ মতো রেসিপি করে দেখাবো। তো এই তো আমার সাসলিকটা হয়ে গিয়েছে, ফ্রাই করা হয়ে গেছে। এখন আমি এটাকে ডেকোরেশনে চলে যাব। এটা বেশ টমেটো সস দিয়ে খেতে বেশ ভালোই লাগবে।
আমি রেসিপি করা শেষ হলে আমার ছেলে এসে দাঁড়িয়ে থাকে যে টেস্ট করার জন্য যে ওর আম্মু কি বানিয়েছে। বেশ ছোট প্লেটে ওকে ডেকোরেশন করে খেতে দিই, ও বেশ মজা পায় এটা। তো এই তো রেডি হয়ে গিয়েছে আমার সাসলিক। এই যে আমি সস অ্যাড করে এটাকে সার্ভ করেছি। ভালো লেগে থাকলে অবশ্যই আমার সাথে থাকবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।